আচ্ছা। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সোর্স, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে সোর্স অফ ইনফেকশন, মানে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার বসা থাকার জায়গা। হুম। হুম, তো এইগুলো কিন্তু সরানোটা খুব জরুরি। তোমার আরসিটি হয়েছে, ঠিক আছে, হুম, আর অবজারভেশন করেছি সামনের সপ্তাহে একটা দিন এসো, হুম, ওইটাকে স্কেলিং করা হবে, নাহলে কিন্তু আরসিটির বাড়িতে বাজায় দেবে। আরসিটি মানে দাঁতটাতে এখন আর নার্ভ, সেন্সারি নার্ভ সাপ্লাই নাই, যা আছে সব পেরিওডন্টাল নার্ভ সাপ্লাই, ডাইরেক্ট না। সেটা হচ্ছে ম্যাক্সিলার, একটা আমার উপরের দাম ম্যাক্সিলারি ব্রাঞ্চের বা সাব ডিভিশন আছে, হুম। তাদের আর কি নার্ভ সাপ্লাইটা আছে। তাহলে ডাক্তারবাবু এই রোগীর কি কি মানে কি করা হবে? আর সেটি প্রথমেই আমরা চেষ্টা করবো যে যাতে নতুন করে আর কিছু ক্যারিজ বা আদার্স পেরিওডন্টাল ইনফেকশন মাড়ির রোগ হ্যাঁ। না হয়। তো সেই জন্য আমরা যেটা করি, আমরা আগে করি স্কেলিং। স্কেলিংটা আমরা করবো, এটা মাড়ি এবং দাঁতের সুস্থ হয় সেই ব্যবস্থাটা। আরসিটি করা হচ্ছে, আরসিটি অলরেডি বায়োমেকানিক্যাল প্রিপারেশন পর্যন্ত হয়ে গেছে। নেক্সট স্টেপ যেটা আছে অবজারভেশন, সেটা আজকে করবো, সেই সাথে স্কেলিং করা হবে। আচ্ছা, আরসিটি পদ্ধতিটা কি শরীরের জন্য কোনো সমস্যাজনক কিছু তৈরি করে? না না, আরসিটি দাঁতটাকে আরও দীর্ঘ সময় ঠিক রেখে দেয়। তাহলে সেটা কিন্তু করতে হবে কোনো একজন সুদক্ষ এবং অবশ্যই। সুপ্রশিক্ষিত ডাক্তার দ্বারা। হ্যাঁ, আমরা যেখানে সেখানে দেখি যে যেখানে সেখানে আরসিটি করে এবং তার দরুন একটা দীর্ঘ সময় পরে দাঁতে ব্যথা এবং দীর্ঘক্ষণ এটা নিয়ে না, মানুষের একটা। এখানে এখানে একটা জিনিস, স্টেরিলাইজেশন মেনটেন, হুম, এটা কিন্তু খুব জরুরি। স্টেরিলাইজেশন মেনটেন, এই জিনিসগুলো হয় যদি আমি স্টেরিলাইজেশন মেনটেন ঠিক মতোভাবে না করি, হুম, জীবাণুমুক্তভাবে যদি কাজটা না করি, তো হয়তো এখন কিছু করছে না, কিছুদিন পর সেটার অ্যাকশন দেখাবে। হুম, এই মানে ক্ষেত্রে এই যে আরসিটি করার পরেও পুজ হয়ে যাওয়া বা দাঁতে ব্যথা পাওয়া বা অনেক সময় এক্সট্রা ইনস্ট্রুমেন্টেশন করা হয়, মানে যতটা ঠিকঠাক মেজারমেন্ট না নিয়ে বেশি আর কি আপনার বায়োমেকা ওভার প্রিপারেশন করে দেওয়া, এই সমস্ত কারণগুলো হয়ে থাকে। দাঁত নিয়ে আমাদের সবারই অবজ্ঞার শেষ নেই। তাহলে আমরা কি দুই তিনটে এমন কিছু জিনিস যেটা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা যেতে পারে, কিংবা আমরা একজন ডাক্তার হওয়ার পরেও কিন্তু উদাসীন ডাক নিয়ে? সবাইকে বলবো যে ঠিক মতোভাবে ব্রাশ করা, আর বছরে অ্যাটলিস্ট ডাব্লিউএইচও যদিও বা বলছে যদি কোনো মানুষের কোনো মানে যেটা আমরা নেশা বলি, পান, হয়নি, গুটকা, এই সমস্ত যদি কারণ নাও থাকে, তা সত্ত্বেও তাকে বলা হচ্ছে বছরে দুবার করে স্কেলিং করানোর কথা। স্কেলিংটা খুব জরুরি। আমরা বলি কম করে একটা বছরে একবার স্কেলিং করা হয়। স্কেলিং মানে দাঁত পরিষ্কার করা। ইয়েস, দাঁত এবং মাড়ি। আচ্ছা। তাহলে আর এবং নিয়মিত ব্রাশ করা। হ্যাঁ, অবশ্যই আরও কিছু জিনিস আছে, যেমন খাওয়া দাওয়া, যেমন বেশ কিছু ফুড আছে যেগুলো হচ্ছে হাই কার্বোহাইড্রেট আছে, যেগুলো বিভিন্ন রকম যে কোল্ড ড্রিঙ্কস এখন বর্তমানে রয়েছে, এগুলো মানে এই বাচ্চাদের ক্ষেত্রে চকলেট ভীষণ বড় এফেক্ট করে। এই সমস্ত জিনিস, চকলেট কি সত্যি বাচ্চাদের ক্ষতি করে? হ্যাঁ, ক্ষতি অনেক ভালো রকম ক্ষতি করে। কিভাবে? চকলেটের ক্ষেত্রে যেটা হয়, মানে চকলেটের যে সমস্ত কন্টেন্ট সেটা তৈরি হচ্ছে, সেগুলো বেশি পরিমাণ সুগার থাকছে। এই সুগারটা দাঁতের বেশ কিছু ওরাল ফ্লোরাতে ব্যাকটেরিয়া থাকছে, এগুলো হচ্ছে তাদেরকে আরও মানে তাদের বংশ বিস্তার করতে আরও সুবিধা করছে। মানে ওই একটা সুগার কন্টেন্ট যেটা দাঁতকে Yes. ইনফেকশিয়াস করে আরো ওখান থেকে ক্ষয়ক্ষতি করবে। আরও ক্ষয় করতে হবে। আচ্ছা, যেহেতু আর বাচ্চারা দাঁতও পরিষ্কার করতে পারে না এবার ঠিকঠাক। বাচ্চাদের ক্ষেত্রে এনামেল, ওটা ডেসিডিউয়াস হ্যাঁ। সেটা বাচ্চাদের এনামেল এবং বড় মানে পার্মানেন্ট এনামেল দুটো কিন্তু ক্রিস্টালাইন স্ট্রাকচারটা সেম, বাট ডেন্সিটি সমান না। ওই জন্য ক্ষতি বাচ্চাদের বেশি হয়। ওই জন্য বাচ্চাদের বেশি হয়। এবার বাচ্চাদের ক্ষেত্রে একটা ওরাল হাইজিন মেনটেন করা খুব কঠিন। সমস্যা আছে, সব বাচ্চা ব্রাশ করতে চায় না। আর এখন কি এমন করছে, এখনকার সময় যে বাবা মারও ঠিকঠাকভাবে দেখে না, চলছে চলছে, ব্যথা হয়নি, ঠিক আছে, যেদিন ব্যথা হয় সেদিন। তাহলে ডাক্তারবাবু আপনার চেম্বারের ঠিকানা? আমার চেম্বার ঠিকানা, আমার চেম্বারের নাম বাঁকুড়া ডেন্টাল কেয়ার। এটা বাঁকুড়া ফায়ার ব্রিগেড বা বাঁকুড়া বাস স্ট্যান্ডের খুবই কাছে,
পাত্রা, আমি যেতে পারছি যে জায়গাটার নাম হচ্ছে পাত্রা। বাঁকুড়া ডেন্টাল কেয়ার লিখে গুগলে মারলেই পাওয়া যাবে। একদম বাঁকুড়া ডেন্টাল থেকে যদি গুগলে সার্চ করা হয় তো পাওয়া যাবে। আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, টাইমিং দেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।